আপনি কি গত কয়েকদিন টাকা পয়সার সমস্যায় ভুগছেন? কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন? ব্যবসায় কি মন্দা দেখা দিয়েছে? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার। ধনুরাশির জাতক ও জাতিকারা তৈরি হয়ে যান এক বড় পরিবর্তনের জন্য। আগামী 2রা মে থেকে 6 মে কিন্তু আপনার রাশিচক্রে এমন এক ধরনের বিরল গ্রহবিন্যাস তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এক নতুন মোড় এনে দেবে। আপনার তৃতীয়ভাবে বুধ ও রাহুর অবস্থান যোগাযোগ এবং সাহসের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো দিগন্ত উন্মোচন করতে পারে। চতুর্থভাবে রবি, মঙ্গল ও শনির মতন প্রভাবশালী গ্রহের মিলন আপনার পারিবারিক জীবন ও মানসিক স্থিরতায় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। এছাড়া পঞ্চমভাবে শুক্রের উপস্থিতি যেমন আনন্দ ও সৃজনশীলতা বৃদ্ধি করবে, তেমনি কিন্তু সপ্তমভাবে অবস্থানরত দেবগুরু বৃহস্পতি আপনার বিবাহিত জীবন এবং ব্যবসায়িক পার্টনারশিপে কিন্তু অত্যন্ত ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। সবশেষে নবমভাবে কেতুর উপস্থিতি আপনার মধ্যে এক আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে পারে। আজকের এই ভিডিওতে আমরা ধনুরাশির এই বিরল গ্রহবিন্যাস, শুভ ও অশুভ উভয় দিক নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এবং জানবো এই 5 দিন আপনার জন্য ঠিক কেমন হতে চলেছে। ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী 2রা মে থেকে 6 মে পর্যন্ত সময়কালটি কেবল একটি সাধারণ সময় নয়, বরং এটি আপনার ব্যক্তিত্বে এক অগ্নি পরীক্ষার পর্যায়। আপনার তৃতীয়ভাবে বুধ ও রাহুর মায়াবী অবস্থান আপনার বুদ্ধিকে এক অনন্য তীক্ষ্ণতায় প্রদান করবে। আপনি যেমন বাকপাটুতা হয়ে উঠবেন, তেমনি আপনার কৌশলী সিদ্ধান্তের সামনে শত্রুরা কিন্তু পিছু হটতে বাধ্য হবে। তবে সাবধান, আপনার কথাই যেন অতিরিক্ত চাতুর্য প্রকাশ না পায়, কারণ রাহুর প্রভাবে আপনার সত্য গোপন করার প্রবণতা কিন্তু অন্যদের মনে সন্দেহ সৃষ্টি করতে পারে। সবচেয়ে বড় প্রভাবটি পড়েছে আপনার চতুর্থভাবে, যেখানে রবি, মঙ্গল ও শনির মতন তিনটি শক্তিশালী গ্রহের অবস্থান ঘটেছে। এই ত্রিগ্রহী যোগ কিন্তু আপনার স্বভাবে এক ধরনের জেদ এবং কঠোরতা নিয়ে আসবে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করার ক্ষমতা কিন্তু বহুগুণ বেড়ে গেছে। পরিবারের প্রতি আপনি অত্যন্ত দায়িত্বশীল এবং সংবেদনশীল থাকলেও আপনার চারিত্রিক দৃঢ়তা ঘরের পরিবেশে কিন্তু এক ধরনের আধিপত্য তৈরি করতে পারে। নবমভাবে থাকা কেতু আপনাকে জাগতিক মোহ থেকে কিছুটা বিচ্ছিন্ন করার কিন্তু চেষ্টা করবে। আপনি হঠাৎ করেই খুব ধার্মিক বা আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন, যেখানে পৃথিবীর সমস্ত কোলাহল ছেড়ে নির্জনে সময় কাটানোর এক প্রবল বাসনা আপনার মনে কিন্তু কাজ করবে। সপ্তমভাবে অবস্থানরত দেবগুরু বৃহস্পতি আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় জ্যোতি এবং গাম্ভীর্য যোগ করবে। আপনার পরামর্শের গুরুত্ব এই সময় সমাজের কাছে কিন্তু বহুগুণ বেড়ে যাবে। মানুষ আপনাকে একজন পথপ্রদর্শক হিসেবে দেখতে শুরু করবে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। আগামী 2রা মে থেকে 6 মে পর্যন্ত ধনুরাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে এক অভূতপূর্ব তেজ লক্ষ্য করা যাবে। আপনার চতুর্থভাবে রবি, মঙ্গল ও শনির অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু এক একনিষ্ঠ যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই সময় আপনার কাজের চাপ বাড়বে ঠিকই, কিন্তু আপনার সহ্য শক্তি এবং দক্ষতা দেখে কর্তৃপক্ষ কিন্তু মুগ্ধ হতে বাধ্য। বিশেষ করে তৃতীয়ভাবে বুধ ও রাহুর মায়াবী প্রভাব আপনাকে কিন্তু জটিল সমস্যায় চটজলদি সমাধান বের করতে সাহায্য করবে। তবে মাথায় রাখবেন, সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকায় এই সময় বড় কোনো সিদ্ধান্ত বা চাকরির পরিবর্তন আপনার জন্য কিন্তু অত্যন্ত লাভজনক হতে পারে। সহকর্মীদের রাজনীতি আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি নিজের লক্ষ্যে স্থির থাকেন। এই সময় নির্দিষ্ট কিছু পেশায় আপনি কিন্তু অভাবনীয় সাফল্য পেতে পারেন। বিশেষ করে তৃতীয়ভাবে বুধ ও রাহুর অবস্থান আপনাকে আইটি ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটিং এর মতন আধুনিক পেশায় কিন্তু অত্যন্ত দক্ষ করে তুলবে। আপনার উদ্ভাবনী শক্তি এই সময় সাইবার সিকিউরিটি বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে কিন্তু যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ লাভদায়ক হবে। চতুর্থভাবে রবি, মঙ্গল ও শনির ত্রিগ্রহী যোগ আপনার মধ্যে এক প্রশাসনিক টেস্ট তৈরি করবে। এর ফলে যারা পুলিশ, সেনাবাহিনী কিংবা সরকারি প্রশাসনিক আমলা যেমন আইএএস বা ডব্লিউবিসিএস হিসেবে কাজ করছেন, তাদের কিন্তু পদমর্যাদা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই গ্রহযোগের প্রভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, প্রমোটিং বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের কিন্তু বড় কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। এমনকি হার্ডওয়্যার বা ইলেকট্রনিক সরঞ্জামের ব্যবসার ক্ষেত্রেও এই 5 দিন কিন্তু বিশেষ লাভের যোগ দেখা যাচ্ছে। সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে এক শিক্ষাসুলভ গাম্ভীর্য নিয়ে আসবে। সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে এক শিক্ষক সুলভ গাম্ভীর্য নিয়ে আসবে। তাই শিক্ষকতা, লয়ার, জ্যোতিষচর্চা কিংবা মোটিভেশনাল স্পিকারের মতন মহৎ পেশায় আপনার কিন্তু জনপ্রিয়তা ও আয় দুই বাড়বে। যারা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি বা ব্যাংকিং সেক্টরে আছেন, তারাও কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টিতে সুফল পাবেন।
পাশাপাশি পঞ্চম ভাবে শুক্রের উপস্থিতি আপনার সৃজনশীলতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, যা গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, ইন্টেরিয়ার ডেকোরেশন এবং বিজ্ঞাপন সংস্থার কাজে যুক্ত ধনুরাশির বন্ধুদের জন্য কিন্তু এক স্বর্ণালী সুযোগ তৈরি করবে। যারা কর্মহীনতায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই গ্রহবিন্যাস এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে। পঞ্চম ঘরে শুক্রের উপস্থিতি আপনার সৃজনশীলতাকে মানুষের সামনে তুলে ধরবে, যা ইন্টারভিউর বোর্ডে আপনাকে কিন্তু অন্যদের থেকে আলাদা করবে। এই সময় কেবল গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আধুনিক প্রযুক্তি নির্ভর কাজের দিকে ঝুঁকলে কিন্তু সফলতা দ্রুত আসবে। বৃহস্পতির কৃপায় ভাগ্য আপনার কিন্তু সহায় থাকবে, তাই ছোট কোনো সুযোগ এলেও তা কিন্তু হাতছাড়া করবেন না। মনে রাখবেন, নবম ভাবে কেতুর অবস্থান আপনাকে মাঝে মাঝে হতাশা করতে পারে, কিন্তু চতুর্থ ঘরের মঙ্গল আপনাকে কিন্তু লড়াই করার শক্তি যোগাবে। সামগ্রিকভাবে আপনি যদি আপনার যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে এই ক্ষেত্রগুলোতে পরিশ্রম করেন, তাহলে কিন্তু এই 5 দিন আপনার পেশাদার জীবনে কিন্তু মোড় ঘুরিয়ে যেতে পারে। ধনুরাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবনের জন্য কিন্তু এই 5 দিন অত্যন্ত ইতিবাচক হওয়ার কথা, কারণ আপনার সপ্তম ভাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান মানেই হলো জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাওয়া। আপনার জীবনসঙ্গী এই সময় আপনার জন্য একজন প্রকৃত পরামর্শদাতা বা গাইডের ভূমিকা পালন করবে। তবে আপনার চতুর্থ ঘরে রবি, মঙ্গল, শনি তিনটি উগ্র প্ল্যানেট একসাথে বসে এক তীব্রই যোগ সৃষ্টি করছে, যার ফলে মনের ভেতরে একটা চাপা অশান্তি বা জেদ কাজ করতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে ছোটোখাটো ঘরোয়া বিষয় নিয়ে সঙ্গীর সাথে মতবিরোধ হচ্ছে। মঙ্গল ও শনির প্রভাবে আপনার ব্যবহারে কিছুটা কঠোরতা আসতে পারে, যা জীবনসঙ্গীকে আঘাত দিতে পারে। কিন্তু যেহেতু বৃহস্পতি সরাসরি সপ্তম ঘরে বসে আছেন, তাই কোনো বিবাদই বড় আকার ধারণ করতে পারবে না। ধৈর্য ধরলে এবং সঙ্গীর পরামর্শ শুনলে এই 5 দিন কিন্তু আপনার অন্তত দাম্পত্য জীবনে কিন্তু পরম সুখ ও শান্তি বজায় থাকবে। এমনকি জীবনসঙ্গীর মাধ্যমে কোনো আর্থিক লাভেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি ধনুরাশির জন্য কিন্তু মিশ্র প্রকৃতির হবে, কিন্তু রোমাঞ্চকর হবে। আপনার পঞ্চম ভাবে প্রেমের কারক গ্রহ শুক্র অবস্থান করছে। এটি নির্দেশ করছে যে আপনার ভেতরে রোমান্টিক চিন্তাভাবনা প্রবল হবে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, তবে এই 5 দিনের মধ্যে কিন্তু নতুন কারোর সাথে কিন্তু সম্পর্ক গড়ে উঠতে পারে। শুক্রের প্রভাবে আপনার মধ্যে একটা আকর্ষণ কাজ করবে, যা মানুষ আপনার ব্যক্তিত্ব দেখে কিন্তু মুগ্ধ হবে। তবে সতর্ক থাকবেন, কারণ দ্বিতীয় ঘরে রাহু ও বুধের অবস্থান নিয়ে রাহু ও বুধের যোগ কিন্তু প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা অহেতুক চতুরতা নিয়ে আসতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু লুকানো বা মিথ্যে বলা কিন্তু আপনার জন্য বিপদ রেখে আনতে পারে। তাই রবি ও মঙ্গলের প্রভাবে সম্পর্কের মধ্যে ইগো বা অহংকারও চলে আসতে পারে। সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করেও কিন্তু ঝগড়া হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। যদি আপনি আপনার সঙ্গীর প্রতি সৎ থাকেন এবং নিজের জেদ যদি বজায় না রাখেন, তবে শুক্রের কৃপায় আপনার প্রেম জীবন কিন্তু অত্যন্ত আনন্দময় হয়ে উঠবে। তাই সময় পেলে কোনো জায়গা থেকে লং ড্রাইভে বা ডিনারে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, তাতে কিন্তু সম্পর্ক আরও মজবুত হবে। আরও ভালো হতো যদি আপনারা একটু সময় বের করে আপনারা কোনো স্পিরিচুয়ালিটি জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলে কি হতো, আপনাদের মধ্যে কিন্তু বন্ধন আরও দৃঢ় হতো। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ধনুরাশির ছাত্রছাত্রী ও বিদ্যার্থীদের জন্য মে মাসের এই শুরুটা কিন্তু এক অভাবনীয় মানসিক শক্তির সঞ্চার করতে চলেছে। 2রা মে থেকে 6 মে পর্যন্ত আপনার তৃতীয়ভাবে বুধ ও রাহুর অবস্থান থাকায় বুদ্ধিকে কিন্তু এক অনন্য তীক্ষ্ণতা প্রদান করবে, যার ফলে আপনার স্মৃতিশক্তি এবং যে কোনো জটিল বিষয় দ্রুত আয়ত্ত করতে পারবেন, যার প্রভাবে আপনি কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল মার্কেটিং বা মাস কমিউনিকেশনের মতন কিন্তু আধুনিক প্রযুক্তিগত বিষয়ে দারুণ ফলাফল পাবেন। চতুর্থ ঘরে শনি ও মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে এক ধরনের নিখুঁত কাজ করার জেদ বা পারফেকশন ভাব তৈরি হবে। এর ফলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি গভীরে পৌঁছাবেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু সপ্তম ভাবে থাকা দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এক পরম আশীর্বাদ, যা গবেষণামূলক কাজে বা পিএইচডি স্তরের পড়াশোনায় কিন্তু দুর্দান্ত সাফল্যের যোগ তৈরি হবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও বুধ ও রাহুর প্রভাবে আপনি কঠিন প্রশ্ন সমাধানের জন্য কিন্তু নতুন কোনো শর্টকাট মেথড আবিষ্কার করে সবাইকে অবাক করে দিতে পারেন। তবে সাবধান, চতুর্থস্থ রবির প্রভাবে শিক্ষকদের সামনে কোনো তর্কে জড়াবেন না, কারণ তাদের আশীর্বাদই আপনার সাফল্যের পথ প্রশস্ত করবে। ঠিক তেমনই মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স ছাত্রছাত্রীদের কিন্তু দ্রুত দক্ষতা অর্জন করবেন। যারা পুলিশ সার্ভিস বা ডিফেন্স একাডেমির প্রস্তুতি নিচ্ছেন, তাদের শারীরিক ও মানসিক শক্তি কিন্তু এই 5 দিন অনেকটা তুঙ্গে থাকবে।
অন্যদিকে রবি ও মঙ্গলের প্রভাবে ল নিয়ে যারা পড়াশোনা করছেন, রাষ্ট্রবিজ্ঞান এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন বা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পঞ্চমস্ত শুক্রের প্রভাবে যারা গ্রাফিক্স ডিজাইন, ফ্যাশন ডিজাইনিং এবং সিনেমেটিক গ্রাফিক্সের মতন সৃজনশীল বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করছেন, কিংবা যারা কার্টুন, অ্যানিমেশন এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু শুভ সময়। এমনকি নবমস্ত কেতুর প্রভাবে দর্শন, জ্যোতিষশাস্ত্র কিংবা প্রত্নতত্ত্বের মতন গভীর গবেষণাতেও কিন্তু আপনি বিশেষ সাফল্য পেতে পারেন। অর্থাৎ অকাল্ট সায়েন্সে কিন্তু আপনি জীবনে উন্নত করতে পারবেন। এই সময় যদি আপনি সফল হতে চান, তাহলে আপনার পড়া টেবিল অবশ্যই পরিষ্কার রাখুন এবং রাত জাগার প্রবণতা কমিয়ে পর্যাপ্ত ঘুমের দিকে নজর দিন। প্রতিদিন 10 মিনিট ধ্যান এবং দেবী সরস্বতীর আরাধনা আপনার একাগ্রতা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী 2রা মে থেকে 6ই মে সময়কালটি কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনার রাশিচক্রের চতুর্থ ভাবে রবি, মঙ্গল ও শনির মতন তিনটি শক্তিশালী প্ল্যানেট অবস্থান করায় আপনার শরীর ও মনের উপর কিন্তু সরাসরি প্রভাব ফেলবে। চতুর্থ ভাগ যেহেতু আমাদের বুক ও হৃদযন্ত্রের কারক, তাই এই 5 দিন হাই ব্লাড প্রেশার এবং বুক ধড়পড়ানি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, তাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। রবির তেজ এবং মঙ্গলের উষ্ণতায় রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটতে পারে, যার ফলে হঠাৎ বুকের ব্যথা বা এনজাইনার মতন উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া শনিদেবের উপস্থিতিতে দীর্ঘমেয়াদী হাঁপানি বা অ্যালার্জিজনিত শ্বাসকষ্টের সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তৃতীয়ভাবে রাহু ও বুধের অবস্থান আপনার স্নায়ুতন্ত্রের উপর কিন্তু বাড়তি চাপ সৃষ্টি করবে, যার ফলে অনিদ্রা, তীব্র দুশ্চিন্তা এবং স্নায়বিক দুর্বলতা বা নার্ভের ব্যথায় আপনি কিন্তু কষ্ট পেতে পারেন। শারীরিক সমস্যার পাশাপাশি হজম ও হাড়ের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। চতুর্থ ঘরে শনি ও মঙ্গলের দ্বন্দ্বের ফলে পিঠ ও মেরুদণ্ডের ব্যথা দেখা দিতে পারে। মঙ্গলের প্রভাবে রক্তে শর্করার মাত্রা বা ডায়াবেটিস কিন্তু হঠাৎ ওঠানামা করতে পারে এবং অশুভ গ্রহের প্রভাবে অ্যাসিডিটি বা প্যাপটিক আলসার সংক্রান্ত পেটের জ্বালা পোড়া আপনাকে কিন্তু অস্থির করে তুলতে পারে। নবমস্ত কেতু আপনার পায়ের দিকে কিছুটা দুর্বলতা আনতে পারে এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু অবশ্যই ছোটোখাটো চোটাঘাত বা পড়ে গিয়ে রক্তপাতের ঝুঁকি থেকে যায়। এই জায়গাগুলো থেকেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। তবে আসার কথা হলো, সপ্তমভাবে থাকা দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনী শক্তি বজায় রাখতে এবং বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনাকে এই সময় রক্ষা করবে। এই 5 দিন আপনাকে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণে জলপান করতে হবে, অতিরিক্ত তৈলাক্ত খাবার ও রাত জাগা এড়িয়ে চলুন। প্রতিদিন ভোরের প্রাণায়াম ও সূর্য প্রণাম আপনার হৃদযন্ত্র ও ফুসফুসকে শক্তিশালী করবে। মনের উপর চাপ কমাতে হালকা রঙের পোশাক ব্যবহার করুন এবং কোনো শারীরিক অসুস্থতা বোধ করলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সচেতনতাই আপনার এই সময়ের সবচেয়ে বড় সুরক্ষা। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।